আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত একটা নতুন ভিডিওতে। নিজের নাম, বয়স, ঠিকানা সবই ঠিক আছে, শুধু মা বাবার নামে কোনো একটা লেটার, কোনো একটা শব্দ ব্যবধান আছে বর্তমান পাসপোর্টের সাথে, এনআইডি অথবা নিবন্ধনে। এই ধরনের সমস্যা থাকলে আবেদন গ্রহণ করবে কিনা বা পাসপোর্ট করা যাবে কিনা, এই পাসপোর্ট করতে পারবেন কিনা, এই বিষয়টা প্রমাণসহ আপনাদেরকে দেখাই দিব। আমরা দৈনিক অনেকেরই ই পাসপোর্ট আবেদন করে দেই, যেখানে অনেকের অনেক ধরনের সমস্যা আমরা দেখি, আবার কতজনের সবকিছু 100% মিলও পাই। তো স্ক্রিনে একটা ছবি দেখেন, এই ব্যক্তি আমাদের মাধ্যমে ই পাসপোর্ট আবেদন করিয়ে ফিঙ্গার দিতে গেছিল। ওনার কিন্তু প্রতিটা তথ্য 100% মিল আছে, শুধু ওনার মায়ের নামে একটা লেটারের সমস্যা। পাসপোর্টের মধ্যে একটা লেটার কম আছে, বর্তমান নিবন্ধনে একটা লেটার বেশি আছে। বেশি বলতে এই নামটাই সঠিক, ওনার মায়ের নাম জাহানারা। এন পাসপোর্টে, আগের পাসপোর্টে একটা এন কম আসছে, আর নিবন্ধনে একটা এন বেশি। বেশি না, নাম লেখার ক্ষেত্রে যেটা প্রয়োজন ওইটাই আছে, কিন্তু আগের পাসপোর্টে যে ব্যক্তি পাসপোর্ট করে দিচ্ছে, ফাইল লিখছে, অথবা আগে যে পাসপোর্ট অফিসার ছিল সে ভুল করছে, ভুল করে একটা এন কম দিছে। জাহানারা লাস্টে একটা এন কমের কারণে উনি ই পাসপোর্ট করতে পারে নাই। উনি সিরিয়াল ধরে গিয়ে ফিঙ্গার দিতে গেছে, তখন ওনাকে বলছে এটা ঠিক করে নিয়ে আসছে, শুধুমাত্র একটা লেটারের জন্য। এটা আমি আমার মুখে কথা বলতেছি না, রিয়াদ এম্বাসির লোকজন ওনার থেকে ফিঙ্গার নাই ঘুরাই দিছে। সেটাই আপনাদেরকে বলতেছি, আপনি এখনই সাবধান হওয়ার জন্য, আপনারও যেন সময় নষ্ট না হয়, পাসপোর্ট এক্সপায়ার হয়ে আপনি যেন ইকামা রিনিউ করার টেনশনে না থাকেন, যার কারণে আপনাকে আমি সাবধান করতেছি। এই পাসপোর্ট করার শর্তে কিন্তু বলা আছে 5টা জিনিস 100% বর্তমান পাসপোর্টের সাথে মিল থাকতে হবে। প্রথমত নাম, আবেদনকারীর নাম, জন্ম তারিখ, মায়ের নাম, বাবার নাম, এবং কি ঠিকানা। ঠিকানার বিষয়টা আপনাদেরকে আগে বলছি, আগের ভিডিওতে বলার চেষ্টা করছি, যেখানে গ্রামের নাম পর্যন্ত আমরা বলছিলাম যে হ্যাঁ, গ্রামের নাম যদি কম বেশি হয় বা পরিবর্তন হয় সেক্ষেত্রে ছাড় দেয়। কেন? এমআরপি পাসপোর্টে ওয়ার্ড নাম্বারটা আসছে, ই পাসপোর্টে কিন্তু ওয়ার্ড নাম্বার আসে না, পোস্ট অফিস আসে, পোস্ট কোড আসে। সেক্ষেত্রে পোস্ট কোড থেকে ওনারা শুরু করে, পোস্ট অফিস, ইউনিয়ন, থানা, এগুলা ম্যাচ করে। এর আগে গ্রাম, ওয়ার্ড এগুলো একটু চেঞ্জ হইলে কোনো ঝামেলা হয় না, আবেদন গ্রহণ করে বা বোঝানো যায়, তবে এর বাইরে কোনো কিছুই ছাড় দেয় না। আর নামের ক্ষেত্রে একটা লেটারও, একটা শব্দ যদি কম বেশি হয় আবেদন গ্রহণ করতেছে না। এখন এটা অনেকেরই এখানে প্রশ্ন থাকে বা দুঃখ থাকে, এটা আমার নিজেরও এই ধরনের সমস্যা আছে। আমি আপনাকে পরামর্শ দিতেছি, বাস্তবে আমার নিজেরও নামের অক্ষরে একটা সমস্যা আছে, ই এবং কি এ। এনআইডিতে আছে এ, পাসপোর্টে আছে ই। আমি যখন পাসপোর্টটা করি তখন অবশ্যই আমি নিবন্ধন দিয়ে করছিলাম, যে নিবন্ধনে কোনো ইংরেজি ছিল না, ইংরেজি দেখে দেখে যে লেখছে উনি ই দিয়ে লেখছিল। পরবর্তীতে ওই নিবন্ধন দিয়ে আমি এনআইডি করতে গেছি, যিনি এনআইডি ইস্যু করছে উনি এ দিয়ে দিছে, দুটো দুই রকম হয়ে গেছে। তখন আমি বিদেশ আসি নাই, যার কারণে এই বিষয়টা আমার চোখেও পড়ে নাই বা সমস্যাও আমি ফিল করি নাই। এখন এই পাসপোর্টের সিস্টেম আসার পরে এখন আমি এটা নিয়ে নিজে ভয়ে আছি। তো আমার পাসপোর্টে এখনো মেয়াদ আছে, আলহামদুলিল্লাহ আমি এর মধ্যে এটা সমাধান করার চেষ্টা করব, সমাধান করে নিব। আপনারাও যারা এই ধরনের সমস্যা আছেন, যে সবই ঠিক আছে, নিজের নামে অথবা মায়ের নামে অথবা বাবার নামে, বেশি সমস্যা না, শুধুমাত্র একটা লেটারেরও সমস্যা, একটা শব্দেরও সমস্যা আছে, বর্তমান পাসপোর্টের সাথে এনআইডি অথবা নিবন্ধনের মিল নেই, তারা দয়া করে আবেদন করার আগে এটা ঠিক করে নেবেন। অবশ্যই নিবন্ধন ঠিক করা খুবই সহজ, এনআইডি সংশোধন করা ঠিক করা ঝামেলা, কিন্তু নিবন্ধন খুব সহজে করতে পারবেন। যদি না করেন আপনি ফিঙ্গার দিতে পারবেন না, যদি ফিঙ্গার দিয়েও দেন আপনার কিন্তু পাসপোর্ট হোল্ড করে দিতে পারে, রিওয়ার্কে ফালাই দিতে পারে। অর্থাৎ আপনার কোনো কিছু কম আছে, পুনরায় আপনার সাক্ষাৎ করতে হবে, ডকুমেন্ট জমা দিতে হবে, এই ধরনের অপশন আপনাকে ফেলে দিবে যদি বর্তমান পাসপোর্টের সাথে 100% মিল না পান, মিল না পায় তারা। এটা আমাদের জায়গা থেকে আমরা দেখি অনিচ্ছাকৃত ভুল হয়ে যায়, আমরা ভুলগুলো করি না। যারা টাইপিস্ট আছে ইউনিয়ন পরিষদে বা এনআইডি নিবন্ধনে কাজ করে, তারা এই ভুলগুলা করে, বেশিরভাগ সময় তারা ভুল করে। যেমন আমার চোখের সামনে ইউনিয়ন পরিষদে যিনি কম্পিউটার অপারেটর আছে, একজনের নিবন্ধন টাইপিং করে দিছে, সাথে সাথে ভুল করছে, ভুল ওনাকে বলছে যে এটা তো ভুল হয়ে গেছে, উনি বলতেছে পরে আসেন, এখন লোক বেশি, পরে আসেন ঠিক করে দিব।
এটা কি বলবো, এটা একটা মানে জালিয়াতি বলা যায়। যখন নিবন্ধন ইস্যু করে ফেলছে, সাবমিট ফাইনাল সাবমিট করে দিছে, উনি এমন ভাবে বলতেছে পরে আসেন ঠিক করে দিব। এটা আসলে হয় না, পরে আসলে উনি ওই লোককে চিনবেও না আমার ধারণা। তো আমাদের সরকার লোক নিয়োগ দেয়, আমাদের থেকে ভালো যোগ্য লোক নিয়োগ দেয় আমরা জানি, কিন্তু চাকরি পাওয়ার পরে এই লোকগুলোর অবস্থা এমন হয়, তারা নিজেদেরকে জমিদার মনে করে আর আমরা সাধারণ নাগরিক আমাদেরকে তাদের প্রজা মনে করে। তাদের যে দায়িত্ব, তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তারা এটা দায়িত্ব মনে করে না। ভাই, যদি সরকারি কেউ কোনো কর্মকর্তা আমাদের কথা শোনেন, হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব। ওনারা খেয়াল করে কাজ করে না, না হলে এত ভুল হওয়ার কথা না। আমরা যারা নিবন্ধন দিয়ে এনআইডি করছি, তো নিবন্ধনে তো আগে ইংলিশ ছিল না, তো এনআইডিতে কি ইংলিশ দিব, কি সঠিক কোনটা বেঠিক, এটা যে অপারেটর বা সরকারি কর্মকর্তা আছে ওনারাই তো সিদ্ধান্ত নেবে। সেখানে তো আর আমাকে জিজ্ঞেস করে না যে আমি আপনার নামের এখানে কি দিব কি দিব না। একটা ফর্ম ফিল আপ করতে বলে, এটা অন্যজন ফিল আপ করে দেয়। আপনি আমি হাতে গোনা কয়েকজন হয়তো বোঝে, বেশিরভাগ লোকে বাংলাদেশের মানুষ এটা বোঝে না। আর যারা ফর্ম ফিল আপ করে তারা তো তাদের মতো করে করে। তো ঠিক আছে, আপনি বুঝলেন যে অনিচ্ছাকৃত ভুল হয়ে যায়, সবারই অনিচ্ছাকৃত হয়, ইচ্ছাকৃত হয় না। তো এটা সহজে সমাধান করার ব্যবস্থা করেন। এম্বাসির লোকজন এমন ভাবে বলে যে সমাধান করে নিয়ে আসেন, এটা ঠিক করে নিয়ে আসেন, মনে হয় যে জন্ম নিবন্ধন এনআইডি ঠিক করা আলুকালা। গেলাম, আমাকে ঠিক করে দিয়ে দিল। এখানে যে আমার হয়রানি, আমার টাকা পয়সা আমাকে ঘুরতে হয়, এগুলা তাদের চোখে পড়ে না। তো ভাই, আপনার পাসপোর্টে যদি মেয়াদ থাকে আর আপনার মা বাবা অথবা আপনার নামের একটা লেটারের সমস্যা থাকে পাসপোর্টের সাথে, তাহলে আপনি এটা এখনই ঠিক করেন। ঠিক করে এরপরে ই পাসপোর্ট করতে যান, না হলে কিন্তু আপনি ঝামেলা পড়বেন, পাসপোর্ট করতে পারবেন না, আপনাকে ঘুরাই দিবে, ফিঙ্গার দিবে না, বলবে যে এটা ঠিক করে আনতে। ঠিক করে নিয়ে গেলে তখন আপনি এটা জমা দিতে পারবেন। বর্তমান নিবন্ধন অনুযায়ী তারা আবেদন গ্রহণ করবে। আমি প্রমাণ সহ দেখানোর চেষ্টা করছি, আমি আমার মুখের কথা বলি নাই। আপনার সরকারি সার্কুলার তো আমরা দেখিয়ে সেখানে বলাই আছে এ ধরনের আবেদন গ্রহণ করবে না, পাশাপাশি প্রমাণও দেখাই দিলাম যে মানুষ এভাবে জমা দিতে পারতেছে না। এবং কি কনসুলেট টিম যখন যায় ঘোষণা দেয়, ওই কাগজেও লেখা থাকে ভুল তথ্য অথবা অমিল তথ্য থাকলে আবেদন গ্রহণ করবে না। আর যদি এরকম হয় যে আপনার কাগজে ঠিক আছে 100তে 100, পাসপোর্ট এনআইডি নিবন্ধন সবই ঠিক আছে, কিন্তু আবেদন করতে কোনো ভুল হয়ে গেছে, সেটা আলাদা, সেটা ফিঙ্গারের সময় বললে ঠিক করে দিবে, অহরহ করতেছে, সেটা আলাদা। কিন্তু মিল না থাকলে তখন ঝামেলা। এই কারণে এখনই ঠিক করেন, এরপরে আবেদন করেন। আর খামিস মোশাহিদ কিন্তু আসতেছে 15-16 মে। যারা এই পাসপোর্ট আবেদন করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, ইনশাল্লাহ আপনার কাজটা হয়ে যাবে। ভিডিওটা শেয়ার করবেন যেন সবাই সঠিক সিদ্ধান্ত এখনই নিতে পারে বিপদে পড়ার আগে। আমার যেরকম পাসপোর্টের মেয়াদ আছে, আপনারা থাকা অবস্থায় যেন আপনি ঠিক করে নিতে পারেন। ভিডিওটা দেখতে হবে, দেখলে মানুষ বুঝবে, খেয়াল করবে, সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। অনেকে খেয়ালও করে না, লাস্টে যখন পাসপোর্ট এক্সপায়ার হয় তখন গিয়ে ঝামেলা পড়ে যায়। আশা করতেছি ভিডিওটা দেখলে তারা এখনই বুঝতে পারবে। ভিডিওতে লাইক দিয়ে দিবেন, এই ধরনের ভিডিও সবসময় পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।